এখন আমরা দাঁড়িয়ে রয়েছি বাড়িপাড়া লোকালে। আমরা এসআরএ নিয়ে সাধারণ মানুষের কাছে জনমত জানতে চাইছি যে এসআরএটা কতটা ভালো হচ্ছে আর কতটা ক্ষতি হচ্ছে। বিপি নিউজ এখন দাঁড়িয়ে রয়েছে বাড়িপাড়া লোকাল। নমস্কার। ওদের পক্ষে খুবই ভালো, যদি বহিরাগত হয় ওদের পক্ষে খারাপ। অনেকে মতুয়া, অনেক মুসলমান মতুয়া সেজে আছে এবং বাংলাদেশ থেকে তাদের ডকুমেন্ট আনতে হবে, তারা আদৌ কোন জাতি ছিল দেখতে হবে। এখানে যা সিএতে যা রুল করেছে মুসলিম বাদে সবাইকে দেওয়া হবে যারা অত্যাচারিত হয়ে এসছে বাংলাদেশ থেকে। তা মুসলিম ব্যক্তিকে যারা হবে সিএতে অ্যাপ্লিকেশন করলে তারা নাগরিকত্ব যাবে, ভোটাধিকার পাবে, নাগরিকত্ব মানে ভোটাধিকার। আচ্ছা, ওদের কি বাংলাদেশ এবং আগেও তো হচ্ছে আর একটা আমার দেখা মানে আমার ভোটার লিস্টের সবের কাজে এই প্রথম এটা দেখা, এটা এসআইআর ভালো হচ্ছে। একবার রিপ্লেসমেন্ট হয়ে যাওয়া ভালো সমস্ত কিছু। বাইরে থেকে যারা আসছে বাংলাদেশ থেকে, তারা শুধু বাংলাদেশ কেন ভারতীয় বাদ দিয়ে বাকি যারা আসছে তারা তো ভারতে নেওয়ার জন্য তারা আসছে, ঘুরতে বেড়াতে পারে বা এ করতে পারে, কিন্তু ভারতের থেকে তারা সমস্ত কিছু সুযোগ সুবিধা পাবে বা ভারতের সম্পদকে অধিকার করবে, এটা তো ঠিক নয়। আছে বাইরে তারা ঘুরতে আসতে পারে, কিন্তু এসআইআর ঠিক আছে, এসআইআর হচ্ছে, খুব ভালো হচ্ছে। আমার কিছু যারা নেই ভারতবর্ষের লোকই নয়, তারা যদি যেখানে বাংলাদেশ কেন ভারতবর্ষের যে বাইরে যেখানে খুশি যাক না, তাতে আমার অসুবিধা কোথায়? ভালোই হচ্ছে যেটা হচ্ছে। হ্যাঁ নিশ্চয়ই হওয়া ভালো, ভারতবর্ষে হওয়া ভালো। মানুষের খারাপই হচ্ছে, মানুষ হ্যারাসমেন্ট হচ্ছে, আজ মানুষ মরছে, এগুলো কেন? এসআইআর জন্য মানুষ মরে যাচ্ছে। কদিন আগে বিএলআর একটা নিজের হত্যা করে নিল, কেন করলো? এগুলো চাপের জন্য। দেশের মধ্যে যারা আছে অনুপ্রবেশকারী যারা ঢুকে আছে তাদের সম্বন্ধে তারা ঢুকে আছে, তাদের প্রসেসে বের করো। মানুষকে কেন হ্যারাসমেন্ট হবে? তারা তো সরকারের কাছে নিশ্চয় তার অ্যানালিসিস আছে, কিছু ব্যাপার আছে। কেন্দ্র সরকারের কাছে তো কোনো নেই, রাজ্য সরকারের কাছে সব জায়গায় বর্ডার ঢুকছে, তাদের কাছে অ্যানালিসিস আছে, কিছু তথ্য আছে, তারা ঢুকেছে, তাদের কাছে সেইভাবে বের করো। তো সারা ভারতবর্ষের মানুষ তো কেন অসুবিধা হবে? পশ্চিমবাংলার মানুষ নিশ্চয়ই সমর্থন করে না। জি নিশ্চয়ই আছে। না, যারা বাইরে থেকে এসে তারা নিশ্চয়ই, ভারতীয় যারা নাগরিক তারা থাকুক, ভারতের বাইরে থেকে যারা এসে তারা চলে যাক, কোনো আপত্তি নেই। কিন্তু এটা হচ্ছে সরকারের একটা প্রসেস আছে, এটা এসআইআর দিয়ে নয়। সরকারের কাছে নিশ্চয়ই লিস্ট আছে যে কারা ভারতবর্ষের মধ্যে ঢুকে আছে, কারা ভারতবর্ষের মধ্যে ঢুকে নেই। একটাই বলবো, অতি জঘন্য হচ্ছে, হয়রানির চূড়ান্ত হচ্ছে। কেন হয়রানির শিকার হচ্ছে? ঠিক বৈধ কাগজপত্র সবসময় লোকের কাছে সবসময় ঠিকভাবে থাকে না, রেডি প্রস্তুত থাকে না, এই জন্য সময় দেওয়া হয়েছিল। প্রক্রিয়াকে খারাপ বলছি না, কিন্তু সময়টা দরকার ছিল, যে সময়টা দেওয়া হয়নি। আর যখন তখন প্রত্যেকদিন একটা করে আপডেট বার করছে আর লোকে নাস্তানাবুদ করে চাচ্ছে, এটা তো ঠিক নয়। প্রক্রিয়া যখন করবো সব দিকে আটঘাট বেঁধে করবো, লোককে সময় দেবো, সুযোগ দেবো, সবকিছু দেবো। যখন তখন যা কিছু মন্তব্য করবো আর লোকে হয়রানির শিকার করবো, সেটা ঠিক না। আমি তাদেরকে প্রক্রিয়াটা খারাপ বলছি না, কিন্তু তাদের এই যে জিনিসগুলো করছে, প্রত্যেক দিন একটা করে আপডেট বার করছে, এই জিনিসটা ঠিক না। আজকে এটা, কালকে সেটা, কালকে পরশু ওটা, এইগুলো ঠিক না। তাহলে আমার মানুষকে সুযোগ দিতে হবে। তো সবাই কি ঠিকঠাক ভাবে থাকতে পারে? সবাই তো সমানভাবে থাকতে পারে না, সুবিধা অসুবিধা থাকতেই পারে, সেগুলো তারা লক্ষ্য করছে না। কত বিএলও মারা যাচ্ছে, কত লোক মানে চরম হয়রানির শিকার হচ্ছে, এগুলো দায়বদ্ধতা কে নেবে? তারা মরছে মরেই যাক, আমাদের কোনো দায়বদ্ধতা নেই। হ্যাঁ, তারা মানুষ নয় নাকি, জন্তু জানোয়ার? তাদের আচ্ছা, আপনি এসআইআর কে সমর্থন করছেন, কিন্তু একটু সময়টা দরকার চাইছে। এসআইকে আমি সাধুবাদ জানাচ্ছি, কিন্তু সময় দরকার। এবং আমাদের কেন্দ্রীয় সরকার যে জিনিসগুলো করছেন, একটার পর একটা করে ওই মানে মানুষকে নাস্তানাবুদ করছেন, হয়রানির শিকার করে দিচ্ছে, মানুষকে হয়রানির শিকার হচ্ছে তারা প্রতি ক্ষেত্রে। আজকে একটা আপডেট দিচ্ছে, কালকে একটা আপডেট দিচ্ছে, তারা নিজেরাই ঠিক নেই কি করবে না করবে। আমি সমর্থন করছি। আমি একজন সাধারণ পাবলিক হিসেবে আমি জানি ভারতীয় হিসেবে আমাদের কোনো সমস্যা হবে না, হওয়ার কথাও নয়। যেভাবে আমাদের প্রশাসনিক আশ্বাস পাচ্ছি আমরা, যারা ভারতীয় নয় আমাদের দেশে আমাদের অন্ন বস্ত্র বাসস্থানের উপর থাবা বসাচ্ছে, তারা এই দেশ থেকে চিরাচরিত পার্মানেন্টলি বেরিয়ে যাক, সেটা যাতে আমাদের ঘরটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, এটাই আমরা চাইছি। দেখুন, লাভটা তো আমরা জানি যে আমাদের ভারতীয়দের উপর থাবা পড়ছে সবকিছু থেকে, শিক্ষা, অন্ন, বস্ত্র, বাসস্থানে, সেটা হবে না সেটুকু জানি। এবং ক্ষতি কি হবে কি হবে না সেটা এই মুহূর্তে আমার পক্ষে বলা সম্ভব নয়, আমি সাধারণ মানুষ হিসেবে। সেটা আগামী দিন আমরা সবাই দেখতে পারবো, আপনারাও জানতে পারবেন।
দুই সালের 2002 সালের লিস্ট চেয়েছে, লিস্টে নাম থাকা অনেকের নাম নেই এবং তিনি ভারতীয়, কি বলবেন? হ্যাঁ, তিনি যদি ভারতীয় হয়ে থাকেন, অবভিয়াসলি ভারতীয় হয়ে থাকেন, যে 10টি আরো ডকুমেন্টস দেওয়ার কথা, আশা করি প্রত্যেকটি ডকুমেন্টসই কোনো না কোনো একটি সে ভারতীয় হলে তার কাছে থাকবে, এবং যদি না থাকে একটিও, তার মানে ধরে নেওয়া যেতে পারে তিনি ভারতীয় নন। স্বাগত জানাই। আমরা এখন দাঁড়িয়ে আছি বারুইপাড়া লোকাল। বারুইপাড়া থেকে হাওড়াগামী যে লোকাল, সেই এসআইআর এর যে পক্ষে এবং বিপক্ষে জনমত আপনাদের সামনে তুলে ধরলাম। ক্যামেরায় ইসমাইলের সাথে অরিন্দম, বিপি নিউজ বাংলা। দেখতে থাকুন, সঙ্গে থাকুন।